মঞ্জুর হোসেন খেয়াল করছে বউটার চালাচলতি। ছেলের বউটাকে তার মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে অত্যন্ত ধুরন্ধর টাইপের একটি মেয়ে। মঞ্জুর হোসেন বারবার তাকাচ্ছে তার ছেলের বউর দিকে। ছেলের বউর নাম মৌসুমি। সেও ভাবছে তার শ্বশুর কেন তার দিকে বাঁকা চোখে তাকায়, নাকি তাকে কোনো সন্দেহ করেছে। মৌসুমি সাদা মনের মানুষ, তার মনে কোনো ভানভনিতা নেই, কোনো অহংকার নেই। সে যা ভাবে এবং সেই ভাবনার মধ্যেও কোনো খাদ নেই। কিন্তু এই এলাকার মানুষগুলো কেমন যেন তাকে ঠিক সহ্যই করছে না। মঞ্জুর হোসেনের কাছে নানা রকম কথা বলছে। এই তো সেদিন তার আপন বোন, অর্থাৎ মায়ের পেটের বোন না, সৎ বোন, তাকে বলল, কী বউ আনছেন ভাইজান, বউটারে তো ভাল লাগে না। মঞ্জুর হোসেন বলেছিল, তোমাদের এত পোড়ায় কেন? আমার তো ভালোই লাগে। ছেলের বউ তো আমার কারোর সাথে সেরকম তর্ক বিতর্ক করে না, চুপচাপ থাকে। তোমরা ওর পিছনে লাগছো কেন? কিন্তু তার সৎ বোন বলল, আমার মোটেও ভালো লাগে না। আসলে ওই বোনটির একটা খুব মতলব আছে। তার অনেকগুলো মেয়ে। সে চেয়েছিল একটা মেয়েকে মঞ্জুর হোসেনের ছেলের সাথে গছিয়ে দিতে, কিন্তু মঞ্জুর হোসেন এই কাজটি করেনি, যার কারণে সে মনে মনে পণ করেছে এই বউটাকে সে তাড়াবে। মঞ্জুর হোসেনের সৎ বোন সুচলো চোখে আবার তাকিয়ে বলে, ভাইজান, এই বউরে বিদায় করে দেন। মঞ্জুর হোসেন বলে, আমার ছেলে তো ওরে অনেক পছন্দ করে। ছেলে যদি পছন্দ করে আমি কেন বিদায় করব? আমার তো কোনো খাইয়ে দেয়ে কাম নাই। তাও মঞ্জুর হোসেনের সৎ বোন কেমন যেন একটা আচরণ করে, মনে হয় যেন তার শরীরে আগুন লেগেছে। মঞ্জুর হোসেন চুপচাপ চলে যায় বাজার করতে। বাসায় এসে তার স্ত্রীকে বলে, শোনো, এই বউকে আনার পর থেকে মানুষজন যেন কেমন করতেছে, ওকে শুধু বিদায় করতে বলে। আমি তো ওর কোনো দোষ দেখি না। মঞ্জুর হোসেনের স্ত্রী ফাতিমা বলল, আমার তো ভালোই লাগে, মানুষে যে কেন এমন করে কিছুই বুঝি না। মৌসুমি সব কিছু শুনে আড়ালে আবডালে কে কী বলছে। সে শিক্ষিতা মহিলা, কারো সাথেও থাকে না, পাশেও থাকে না, অথচ মানুষ পেছনে লেগেই আছে। আসলে মূর্খের দলের কাজই একটা, মানুষের পেছনে লেগে থাকা। আর এই এলাকার মহিলাগুলো রান্নাবান্না করে সারাদিন পাড়া বেড়ায়, এর বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়, আর বদনাম। মৌসুমীর কাছে খুবই বিচ্ছিরি লাগে এই ব্যাপারটা। মঞ্জুর হোসেনের মেয়ে কাছাকাছি থাকে। একদিন সে এসে বলল, আব্বাজান, এই বউটারে বিদায় করে দেন, আমি আর পারি না। মানুষ কেবলই ওর নামে বদনাম করে। মঞ্জুর হোসেন প্রচণ্ড ধমক দিয়ে মেয়েকে বলেন, এইসব কথা বলবা না। আমার ছেলের বউ আমি শখ করে আনছি, ওর বদনাম করলে মানুষ করুক, আমি তো বদনাম করি না। আমার ছেলে তো ওরে অনেক পছন্দ করে। মেয়ে রাগ হয়ে বলে, আমার ভাই তো একটা হাদারাম বলদ, ও তো পছন্দ করবেই। চুপ করো, তুমি বাজে কথা বলবা না। তুমি নিজে পছন্দ করে বিয়ে করছো, আমাদেরকে জানাও নাই, সেটা আমরা মেনে নিছি। এখন আমি শখ করে ছেলের বউ আনছি, এই নিয়ে কোনো কথা বলবা না। মেয়েটি মনে মনে বলে, দেখাই দিব কেমনে এই বউ থাকে। তারপর সে এলাকার মহিলাদের সাথে মিলে বউটাকে তাবিজ দেয়। এমন তাবিজ দেয় যেন বিচ্ছেদ হয়ে যায় তার ভাইয়ের সাথে এই বউটির। কোনো কারণ নেই, শুধু এই অকারণ করল মেয়েটি। হঠাৎ করে মঞ্জুর হোসেনের ছেলে বিপুল প্রচণ্ড রেগে গেল বউয়ের উপর এবং ঝগড়া করতে লাগলো বিনা কারণে। মৌসুমি কিছুই বুঝতে পারে না তার আলাভোলা ধরনের স্বামী কী করে বদলে গেল। আসলে বদলে দিয়েছে তাবিজ দিয়ে তারই আপন বোন। এ কথা তো আর বিপুল জানে না, মৌসুমি জানে না, কেউ জানে না। এই বোনটি নিজে পছন্দ করে বিয়ে করেছে, বাবা মায়ের কোনো মত ছিল না এই বিয়েতে, তারপরে তারা শেষমেশ মেনে নিয়েছে। কিন্তু তার এই বোনটি সবসময় ষড়যন্ত্র করে। বিপুল এতটুকু বুঝতে পারে বিপুলের সংসার ভেঙে যাবে এই বোনের কারণে। মৌসুমি রাগ করে চলে গিয়েছে বাবার বাড়িতে। বিপুল কিছুতেই বউটাকে বোঝাতে পারল না, সে প্রচণ্ড রেগে বের হয়ে গিয়েছে। আমি আমার লেখা ছোট গল্প বনানী পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।